নমস্কার সকলকে বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে পাকিস্তান সুপার লিগের 14 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে আগামীকাল মুখোমুখি হতে চলেছে এই 14 নম্বর ম্যাচটিতে মুলতান সুলতান এবং লাহোর কলেন্ডার্স। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ছোট্ট ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এবং এই পিএসএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, এই 14 নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে লাহোর কলেন্ডার্স এবং মুলতান সুলতান এই দুটি টিমের ব্যাপারে কথা বলি, তো যেখানে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কলেন্ডার্স টিম এই বছরে এখনো পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে এবং 5টা ম্যাচই তারা হেরেছে। এখনো পর্যন্ত তারা তাদের প্রথম জয় খুঁজছে এবং এখান থেকে লাহোর টিমকে, লাহোর কলেন্ডার্স টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্যে, তাহলে কিন্তু তাদের বাকি যে 5টা ম্যাচ আছে সেই 5টা ম্যাচই এখান থেকে প্রায় জিততে হবে। তবেই কিন্তু এখান থেকে এই টিমটির চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। এখান থেকে লাহোর টিমকে কামব্যাক করতে হলে, প্লে অফসে কোয়ালিফাই করতে হলে তাদের বাকি প্রতিটা ম্যাচই প্রায় জিততে হবে। অন্যদিকে মুলতান সুলতান টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি কিন্তু শুরুটা দুর্দান্ত করেছে। যেখানে মুলতান সুলতান টিমও 5টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, একটি মাত্র ম্যাচ তারা হেরেছে। এবং মুলতান সুলতান টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, এখান থেকে মুলতান সুলতান টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের বাকি 5টা ম্যাচের মধ্যে এখান থেকে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের 1 নম্বরে বা 2 নম্বর পজিশনে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। আর যেখানে লাহোর টিম এবং মুলতান টিমের মধ্যে 7 নম্বর ম্যাচটি হলো কদিন আগে, 7 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম অলরেডি মুখোমুখি হয়ে গেছে। যেখানে ওই 7 নম্বর ম্যাচটিতে লাহোর টিম প্রথমে ব্যাটিং করে লাহোর কলেন্ডার্স টিম 166 রান করেছিল এবং এই রানটি মুলতান সুলতান টিম 19 ওভারে চেস করে দিয়েছিল। তারা 19 ওভারে 5 উইকেট হারিয়ে 170 রান করেছিল এবং ম্যাচটি তারা 5 উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে মুলতান সুলতান টিম আরো একবার চাইবে লাহোর কলেন্ডার্স টিমকে আরো একটি ম্যাচে হারাতে। এমনি তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই লো আছে, ব্যাক টু ব্যাক তারা 5টা ম্যাচ হেরেই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে মুলতান সুলতান টিম অবশ্যই চাইবে এই সুযোগের সদ্ব্যবহার করতে। অন্যদিকে লাহোর টিমও এখান থেকে অবশ্যই কামব্যাক করতে চাইবে এবং জয়ে ফিরতে চাইবে। এবার দেখার বিষয় থাকবে কি হয় এই ম্যাচটিতে। আর এই ম্যাচটি হতে চলেছে লাহোরে এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 220+ স্কোর হলে একটি ভালো টোটাল হবে। এখানে তোমাদেরকে আলাদা করে বলার কিছুই নেই লাহোরের পিচ নিয়ে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে এই 14 নম্বর ম্যাচটিতে লাহোর টিম, লাহোর কলেন্ডার্স, এবং ম্যাচটি জিততে পারে মুলতান সুলতান টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে লাহোর কলেন্ডার্স এবং ম্যাচটি জিতবে মুলতান সুলতান। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।